হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি তোমাদের মনের মতো করে কিছু করার। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেচকি শুটকি ভুনা। দারুণ এক রেসিপি, এত মজাদার একটা রেসিপি। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেচকি শুটকি ভুনা। সেটা হচ্ছে দারুণ এক খাবার, চিটাগংয়ের মানুষের জন্য দারুণ এক রেসিপি, তাদের খুবই জনপ্রিয় একটি খাবার। আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, কেচকি শুটকি ভুনাটাতে পেঁয়াজের পরিমাণটা তুমি যত বেশি দেবে আর খাবারের মজাটাও তত বেশি হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, কারণ শুটকি ভুনাটা ঝাল না হলে একদমই মজা হয় না। সেজন্য ঝাল করার জন্য কাঁচামরিচ কুচিও দিয়েছি, ব্লেন্ডার করাও দিয়েছি। তোমরা চাইলে যেই যার ঝাল খাও সেই পরিমাণ মতো দিতে পারো। রসুনের গ্রান আসার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, তাহলে দাঁতের নিচে যখন খাবারের সময় পড়বে তখন অন্যরকম একটা ফ্লেভার আসবে, সেজন্য কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি। সমস্ত উপকরণগুলো নেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। আমার আগে থেকে গরম পানিতে ধোয়া কেচকি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, কেচকি শুটকিগুলো একটু ফ্রেশ, যত ভালো একটু নিতে পারো ততই ভালো, নয়তো তিতা লাগবে। কারণ শুটকিগুলো যদি বেছে না কিনতে পারো তখন কিন্তু তিতা লাগবে। একটু ভালো দেখে কিনো, তাহলে জিনিসটা খেতে অনেক মজাদার হবে। আর চিটাগংয়ের মানুষ তো শুটকি পেলে চেটে পুটে খায়। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার শুটকি ভুনাটা হতে যতটুকু জল লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিব। বন্ধুরা, আমি শুটকি ভুনাটা একদমই শুকনা শুকনা করব না। কেচকি শুটকি বেশি একদম অতিরিক্ত শুকনা করলে ভালো লাগে না, একটু ভেজা ভেজা রাখবো, সেই জন্য জলটা পরিমাণ মতোই একেবারে দিয়ে দিয়েছি। ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, কারণ আমার শুটকিটা হতে কিছু সময় লাগবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। বন্ধুরা, যে যাই বলুক না কেন, খাবার রান্না করতে গেলে কোনো কিছুই শর্টকাট নয়। সত্যি কথা হচ্ছে এটাই। হয়তো আমরা শর্টকাট করে দেখাই, কিন্তু শর্টকাট নয় সব কিছুই। একটু সময় লাগেই। রান্না তুমি যতটা ভালো করবে ততটাই সময় লাগবে। সেই জন্য রান্না যত সময় লাগিয়ে করতে পারো ততই ভালো, খাবারের স্বাদটা একটু বেশি আসে। কিন্তু তুমি যত শর্টকাট করতে যাবে সব ভেজাল লেগে যাবে। তাই কোনো কিছু শর্টকাট করতে যেও না, যা করবে একটু সময় নিয়ে করো, তাহলে খাবারের মজাটাও অনেক বেশি আসবে। বন্ধুরা, অনেকেই রান্না পারো, সবাই এখন কম বেশি সবাই রান্না পারে। যারা রান্না একেবারে নতুন, আমার ভিডিওগুলো সম্পূর্ণ তাদের জন্য। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। আমার কেচকি শুটকি ভুনাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, শুধু ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে বলো। দেখো, পরিবেশন করেছি, দেখতে কেমন লাগছে তোমরাই বলো, আমি তো বলবো না, তোমরাই বলো।
আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর সব শেষে বলবো আমার ভিডিওটা কেমন হলো, তোমরা তো তা বলবেই। আর যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।